আয়াত ২৫ ওয়াহুজ্জি ইলাইকি বিজিবিল নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। অনুবাদ, আর তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, সেটা তোমার ওপর তাজা পাকা খেজুর ফেলবে। আয়াত ২৬ ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নি নাদারতু লিররাহমানি সওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। অনুবাদ, কাজেই খাও, পান করো এবং চোখ জোড়াও। অতপর মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখো, তখন বলো আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনের মানত করেছি। কাজেই আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথাবার্তা বলবো না। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। কাতাদা বলেন, তিনি খাবার, পানীয় ও কথাবার্তায় ৩টি বিষয় থেকেই সাওম পালন করেছিলেন। ২ নং ফুটনোটের বিবরণ। কোনো মুফাসসির বলেন, ইসলাম পূর্বকালে সকাল থেকে রাত্রি পর্যন্ত মৌনতা অবলম্বন করা এবং কারো সাথে কথা না বলার সাওম পালন ইবাদতের অন্তর্ভুক্ত ছিল। ইবনে কাসির, ইসলাম একে রহিত করে মন্দ কথাবার্তা, গালিগালাজ, মিথ্যা, পরনিন্দা ইত্যাদি থেকে বেঁচে থাকাকেই জরুরি করে দিয়েছে। সাধারণ কথাবার্তা ত্যাগ করা ইসলামে কোনো ইবাদত নয়, তাই এর মানত করাও জায়েজ নয়। এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান সাবালক হওয়ার পর পিতা মারা গেলে তাকে এতিম বলা হবে না, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌনতা অবলম্বন করা কোনো ইবাদত নয়। আবু দাউদ ৮৭৭